আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। একটু দেরি করে ভিডিও আপলোড করছি। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু, আর আমাদের কুরবানিটা সম্পন্ন হয়েছে ঈদের দ্বিতীয় দিন। আসলে ঈদের দিন আমরা হচ্ছে কষাই পাইনি, যার জন্য আমাদের ঈদের দ্বিতীয় দিন গরু এবং খাসি দুটো একসাথে আল্লাহর নামে কুরবানি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই তো আমাদের হচ্ছে এখন বাজে প্রায় 7টা। মানে ওনারা 4জন এসেছিল, ওনারা 4জন হচ্ছে 6টার দিকে আসছিল। আর এটা হচ্ছে আমার আব্বু বসে আছে, আর ওনারা হচ্ছে আমাদের অলরেডি খাসি কাটা শেষ। এই যে খাসির মাংস আর গরু হচ্ছে ওনারা কাটছিল। তো ওনাদের কাজ আসলে এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, মানে 9টা বাজতে বাজতে ওনাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। আজ যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, মানে সব দিকেই পরিবেশটা খুব হালকা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ খুব ভালোভাবে হয়েছে। তো আমি তো এই যে প্রথমে খাসির বটগুলো নিয়ে আসছি, এবং এই বটগুলো বা ভুঁড়ি এগুলো কাটতে না কাটতে এই যে গরুর মাংস রেডি হয়ে গিয়েছে। তো এখানে একটু মাপামাপির কাজ চলছিল। তো মাপামাপি করে হচ্ছে মানে রেখে দিল, কারণ হচ্ছে মাপামাপি না করলে বোঝা যায় না। তো যদিও কোরবানির মাংস মাপামাপি করা ঠিক না, তবে হচ্ছে আমরা যেহেতু 3 ভাগ করতে হয়, তো সেহেতু সব কিছুই মানে একদম সমান সমান করি আমরা। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছুই কাজ শেষ। আর এই কাজ করতে করতে তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে যেহেতু আমাদের কাজ দুপুরে 12টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, তো আমি তো এখনও দুপুরে রান্না মানে আমাদের হয়নি। তো আমরা হচ্ছে প্রথমে ভাবলাম যে মাংস আগে দেওয়ার কাজটা শেষ করে দিই, পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার কাজ শেষ করে দিই। তো সবাইকে দেওয়ার জন্য মাংসগুলো সব রেডি করছিলাম। আর আমাদের পাড়াতে মাংসটা আমি দিই সবাইকে। আলহামদুলিল্লাহ আমার এই কাজটা করতে খুব বেশি ভালো লাগে, এবং হচ্ছে ঈদের ড্রেস পরে সবার বাসাতে মাংস পৌঁছে দেওয়া, এটা অনেক ছোট থেকে আমি করি। তো আলহামদুলিল্লাহ সবার বাড়িতে মাংস পৌঁছে দিয়েছি। আর আমি এখানে প্রায় হচ্ছে 8 কেজির মতন মাংস নিয়েছি, বড় একটা হাঁড়িতে মাংস নিয়েছি। এই মাংসটা এখন আমি রান্না করব, এবং বাসার সব মানে মাংস দেওয়ার সব কাজ শেষ করে আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি এতগুলো মাংস কিন্তু মানে লাকড়ির চুলায় রান্না করব, মাটির চুলায়। তো এখন আমি এগুলো নিয়ে একদম ছাদে উঠে যাব। আর যেহেতু আমি পারছিলাম না, তো আমার ভাই আমাকে হেল্প করেছিল। ও আর আমি একসাথে এটাকে ছাদে নিয়ে গিয়েছিলাম, কারণ এই হাঁড়িটা চেড়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো এই তো আমি হচ্ছে চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর যেহেতু আমি হচ্ছে চুলাটা ধরিয়েছি, চুলাটা একটু আস্তে আস্তে প্রথমে জ্বলছিল, আর আমার এটা নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়েছিল। এখান থেকে যা পানি বের হয়েছিল সেটা দিয়ে রান্না হয়ে গেছিলো মাংসটা। আর কুরবানির গোশত যদি যতক্ষণ ফ্রিজে না রাখা হয়, বা হচ্ছে প্রথম দিনই বেশি করে রান্না করে এগুলো ফ্রোজেন করে রেখে দিলে খুব বেশি ওই টেস্টটা সেম থাকে। তো আমি চেষ্টা করি একটু বেশি করে রান্না করে রেখে দিতে, যাতে কুরবানির এই টেস্টটা খুব সুন্দর থাকে। তো এই তো আমি অনেকগুলো মাংস একসাথে রান্না করে নিচ্ছিলাম। আমার রান্না অলমোস্ট মানে শেষের দিকে। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এবং এটাকে আমি আগুনের তাপে তাপে রেখে দিয়েছিলাম, এবং আমি রান্না করছিলাম আর নিচে যে বারবার কাজ সারছিলাম, এত কাজ ছিল আজকে। তো এই তো আমি এখন গোসল করতে পারিনি, গোটা বাসা পরিষ্কার করে ধুয়ে আমি মানে ক্ষুধার জ্বালে আর থাকতে পারছিলাম না। আর কুরবানির মাংস বলে কথা, তো আমি আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমি গোসলটা সেরেছিলাম। আর আমার খেতে খেতে এই যে এখন বিকেল 5টা বাজে। তো আমি ভাবলাম যে খেয়ে দিয়ে আমি গোসল করব। আর গোটা বাসা স্যাভলন দিয়ে মানে ক্লিন করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই তো অনেক মানে টেস্ট করে খেলাম। আর যেহেতু কুরবানির গোশত বলে কথা, আর এখন সন্ধ্যাবেলা মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এগুলো মানে ফ্রোজেন করে রেখে দেবো, যতটুকু বাইরে রেখে দিলাম। রেখে আমি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, মানে এগুলো পরে বের করে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার পাশে থাকবেন, এবং কার কেমনভাবে কুরবানি সম্পন্ন করেছেন প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ হাফেজ।